أرسلناك إلا رحمة للعالمين وبعد فروي عن النبي صلى الله عليه وسلم أنه قال بعثت لأتمم مكارم الأخلاق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم শ্রদ্ধাস্পদ আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথা এই জ্ঞান উদ্যানের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, মঞ্চে উপবিষ্ট প্রাক্তন অধ্যক্ষ মাসুক আলী স্যার, মঞ্চে উপবিষ্ট আমার বন্ধুবর ডক্টর মাহবুবুর রহমান লস্কর স্যার এবং এই মহাবিদ্যালয়ের সম্মানিত গুরুজনেরা এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আজকে আমরা এক মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে সবাই সমবেত হয়েছি। সাবজেক্ট যেটা, যে বিষয় আজকের এই অনুষ্ঠানের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত বা জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা। তো আলোচনা এখন অবধি অনেক কিছু হয়ে গেছে। আমরা যারা এখানে বসে আছি, যারা ছাত্র আছো, তোমরাও অনেক কিছু জানো, কিন্তু আলোচনা করা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে জানা, এর মধ্যে কোনো সার্থকতা নেই। সার্থকতা হলো যখন তা আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করব। তো এখানে বিভিন্ন বক্তা একই কথা আপনাদেরকে বারবারই বলে গেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে ওনার সহচর যারা ছিলেন তাদেরকে বলা হতো সাহাবায়ে কেরাম। তো সেই সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আয়োজন করতেন, মজলিস হতো, নবীজি আলোচনা করতেন, ওনার সহচরেরা সাহাবায়ে কেরাম তা শুনতেন। তো সেই যে দৃশ্য ছিল, সেই যে মজলিস, তার দৃশ্য কেমন হতো, আশা করি আমার কথাটা সবাই মনোযোগ দিয়ে শুনবে। সেই মজলিসের সেই সবার দৃশ্য এমনটা হতো যে বর্ণনায় এসেছে, যদি কোনো পাখি আসতো তখন কারো মাথায় বসে যেতে পারত। মানে এমন নীরব এবং নিবৃত্তে তারা বসতেন, কোনো নড়াচড়া না করে বসতেন। পাখি তা বিচার করতে পারতো না যে একটা কাঠের টুকরো না একজন মানুষ। বলা হয়ে থাকে যে ওনার মজলিসে সাহাবারা এমনভাবে বসতেন, একজনের পিঠের মধ্যে অন্যজন গা ঘেঁষে এমনভাবে বসতেন যে যদি উপরে কোনো একটা চাদর বিছিয়ে দেওয়া হয় তখন সবার মাথার উপর তা সমানভাবে সমতলভাবে বিছিয়ে যাবে, তার মধ্যে কোনো ঢেউ আসবে না এবং তারা কোনো নড়াচড়া করছেন না, এজন্য এর মধ্যে কোনো কম্পনও আসছে না। তো এটা হলো নবীজির আদর্শের উপর আমাদের অনুসরণের বর্ণনা। আমরা যখন তা অনুসরণ করব তখন এই আয়োজন আমাদের জন্য সার্থক হবে। প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আপনাদের গুরুজনেরা এখানে সামনে বসে রয়েছেন অনেক জ্ঞানী গুণী ব্যক্তিবর্গরা। তো ওনাদের সম্মানার্থে এখানে আপনাদেরকে এভাবে বসা উচিত। যাই হোক, আমি সকাল থেকে প্রোগ্রাম আরম্ভ হয়েছে, এখন অবধি চলছে। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। কয়েক টুকরো কথা কিছুটা অগোছালোভাবে বলার চেষ্টা করব। আমি আশা করব আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদের সম্মুখে মহান আল্লাহ তাআলার পবিত্র কালাম কোরআনে কারীম থেকে আয়াতে কারিমার একটা অংশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আহাদিসে নবওয়িয়া থেকে হাদিসের একটা অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে দুটিকে সামনে রেখে সামান্য আলোচনা করার প্রয়াস পাব। প্রথম কথা হলো, মহান আল্লাহ বলছেন, সমস্ত জাহানের জন্য শান্তিস্বরূপ, শান্তির আলোকবর্তিকা হিসেবে, করুণা দয়ার আলোকবর্তিকা হিসাবে আপনাকে সমগ্র জাহানের জন্য প্রেরণ করেছে। এখানে একটি কথা অনুধাবনযোগ্য যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র মুসলমানদের জন্য শান্তিস্বরূপ আল্লাহ প্রেরণ করেননি। সৃষ্টিকর্তা এক আল্লাহ তাবারক ওয়া তাআলা অদ্বিতীয়, তিনি ওনার প্রেরিত পুরুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত জাহানের জন্য, জাহান বলতে এর ভিতরে মানব জাতি এসে যাবে, সে যে ধর্মই হন না কেন, এবং তার মধ্যে পশু পাখি থেকে তরুলতা গাছপালা থেকে শুরু করে সব কিছু, এই পৃথিবীর সৃষ্টি জগৎ সমস্ত এসে যাবে। সবার জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মহানবীকে শান্তির আলোকবর্তিকা হিসাবে, দয়ার সাগর হিসাবে প্রেরণ করেছেন। এই আয়াত থেকে আমরা একথাটুকু অনুধাবন করতে পারি, উপলব্ধি করতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবনে গড়তে পারে এমন কোনো দিক নবীজির কথা থেকে ছাড় পায়নি। মানুষের জীবনে গড়তে পারে এমন কোনো কথা নবীজির কথার মধ্যে আসেনি, নবীজির জীবনের মধ্যে আসেনি, তা হয়নি। মানে আমাদের জীবন চালিকার মধ্যে আমরা যা কিছু করি না কেন সব কিছুর মধ্যে নবীজির নির্দেশনা রয়েছে। নবীজি তা বর্ণনা করে গিয়েছেন যে আমরা জীবনের সেই পর্যায়ে, সেই কর্মের মধ্যে আমরা কিভাবে সেই কর্মটি সম্পাদন করব, আমরা সেই পর্যায়ে যখন পৌঁছব তখন সেখানে সিদ্ধান্ত কিভাবে গ্রহণ করব। তো প্রথম কথা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই সন্ধিক্ষণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, যেই সময়কালে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, সেই সময়কালের অবস্থা আমাদেরকে কিছুটা উপলব্ধি করতে হবে যে কোন সময়ে আল্লাহ তাআলা নবীজিকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন এবং সেই সময়ের মানুষের বা জগতের অবস্থা কেমন ছিল, এবং ওনার যে জীবনের সংক্ষিপ্ত সময়, নবুয়তের পর নবীজি 23 বৎসর এই পৃথিবীর মধ্যে জীবিত ছিলেন, সেই 23 বৎসর সময়কালের মধ্যে এই পৃথিবীর কতটুকু পরিবর্তন হয়েছিল ওনার প্রচেষ্টার মাধ্যমে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে যে দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, ওনার সেই দায়িত্ব পালনের মাধ্যমে এই পৃথিবীর কতটুকু পরিবর্তন এসেছিল। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই সময় আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন, সেই সময়ের মধ্যে মানুষের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা, মানুষের অর্থনৈতিক অবস্থা কোনো কিছুই ভালো ছিল না। রাজনৈতিক অবস্থা, নবীজি যেই আরব ভূখণ্ডের মধ্যে প্রেরিত হয়েছিলেন, সেই জায়গার মধ্যে কোনো নির্দিষ্ট নির্বাচিত বা অনির্বাচিতভাবে কোনো রাজা বা কোনো ব্যক্তি এমন ছিলেন না যাকে এক বাক্যে সবাই মেনে নেবে। তো যার ফল এই দাঁড়িয়েছিল যে যাকে যেখানে পেত তার প্রতিশোধ নেওয়ার জন্য সে তাকে হত্যা করে ফেলত। যার মাল যেভাবে সে বুক করার, সে অবৈধভাবে বুক করে ফেলত। মানুষের মধ্যে এমন অবস্থা ছিল যে তার একজনে তার তরবারি শান দিয়েছে, তো তার তরবারির শানটা, ধারটা ভালো মতো হয়েছে কি না তা পরীক্ষা করার জন্য তার গোলামের, তার কৃতদাসের মাথা দ্বিখণ্ডিত করে দিত। সে চেক করে নিত, একজন মানুষের জীবন নিয়ে, জীবন কেড়ে নিয়ে সে চেক করে নিত যে আমার তরবারির শানটা, ধারটা ভালো মতো হয়েছে কি না। রাস্তা দিয়ে মনে করে একজন গর্ভবতী মহিলা হেঁটে চলে যাচ্ছেন, তো দুজন রাস্তার পাশে দুজন যুবক বসা, তো দুজনের মধ্যে বাকবিতণ্ডা হলো যে এই গর্ভবতী রমণীর পেটে কি বাচ্চা রয়েছে, ছেলে সন্তান রয়েছে না মেয়ে সন্তান রয়েছে, যে এটা ছেলে না মেয়ে। কথাটা বুঝতে পারছো? মানুষের এমন অবস্থা ছিল যে মানুষের নিরাপত্তা বলতে সেই সময়ে কিছুই ছিল না। মানুষের না প্রাণের নিরাপত্তা ছিল, না তার মালের নিরাপত্তা ছিল, কিছুই ছিল না। সেই সময়কালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরবের সেই জাহিলিয়ত যেটাকে বলা হয় অন্ধকার যুগ, এখনকার ইতিহাস যেই যুগকে, যেই সময়কালকে আইয়ামে জাহিলিয়ত বা অন্ধকার যুগ বলে বিবেচিত করে থাকে, সেই সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল দিক দিয়ে
আল্লাহ তাআলার গড় কাবা শরীফের দায়িত্ব ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সেই কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা উচ্চ বংশে প্রেরণ করলেন এবং তাদের মন মানসিকতা যদিও আর্থিক দিক দিয়ে ততটুকু সচ্ছল ছিলেন না, কিন্তু অন্তরের দিক দিয়ে তারা অনেক ধনী ছিলেন এবং আরবের সকল মানুষ এক বাক্যে যাদেরকে উচ্চবংশীয় হিসাবে স্বীকার করত, যাদের কথার উপর নিজেদেরকে অবিচল রাখতে সচেষ্ট থাকত। সেই সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হলেন এবং জন্মের পর থেকে উনার আচরণ, উনার স্বভাব, উনার কথাবার্তা, উনার ব্যবহার থেকে মানুষ উনার প্রতি আকৃষ্ট হতে থাকলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট ছিলেন সেই সময়ে আরবের রীতি অনুযায়ী উনাকে দাইমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাইফের মধ্যে পাঠানো হয়েছিল। হালিমা উনাকে দায়ী হিসাবে দুগ্ধ পান করিয়ে উনাকে সেখানে প্রতিপালন করেছিলেন। কিন্তু সেই শিশু অবস্থায় উনার দাইমা হালিমার আরও একজন ছেলে সন্তান উনার সাথে ছিল। তিনি দাইমা হালিমার দুগ্ধ একটি পান করতেন, অপরটি সেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেন না। তিনি উনার দুধবাই হালিমার পুত্রের জন্য তা ছেড়ে দিতেন। কথাটা বুঝতে পারছো? সেই দুগ্ধপুষ্য শিশু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ এবং উনার কথাবার্তা চালচলন দেখে আরবের সেই সময়ের লোকেরা ওনাকে আমিন সাদিক উপাধিতে ভূষিত করেছিল। আমিন শব্দের অর্থ হলো আমানতদার, যার কাছে সব কিছু নিরাপদ থাকে, এবং সাদিক শব্দের অর্থ হলো সত্যবাদী, যিনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কত উচ্চস্তরের চরিত্রের অধিকারী ছিলেন তা আমরা একটা ছোট্ট ঘটনা থেকে অনুধাবন করতে পারি। যে আরবের সেই সময়ের মানুষের যখন কোনো নিরাপত্তা ছিল না, নারীদের যখন কোনো মর্যাদা ছিল না, যে যেভাবে চাইতো সেভাবেই ব্যবহার করত। সেই সময়ের লোকেরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যুবক, উনার কাছে উনাদের যুবতী মেয়েদেরকে আমানত হিসেবে রেখে কোথাও যাবার হলে চলে যেতেন। মানে সেই সময়ের মানুষদের এই বিশ্বাস ছিল যে মুহাম্মদের হাতে আমার যদি মেয়ে, আমার কাউকে যদি আমানত হিসেবে রাখি, ওর কোনো অনিষ্ট হতে মুহাম্মদ যতক্ষণ ওনার প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত ওনার কোনো অনিষ্ট হতে দেবেন না। সম্মানিত উপস্থিতি, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কথা আমি কতটুকুই বা বলবো। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দরভাবে দুটি বাক্যের মধ্যেই সীমাবদ্ধ করে দিয়েছিলেন, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসার। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ, ওনার চরিত্র সব কিছু একটি কথায় ব্যক্ত করার জন্য যথেষ্ট, যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাবারক তাআলার পরেই ওনার স্থান। তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে আল্লাহ তাবারক তাআলা উত্তম চরিত্রের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর জমিনে আমাকে পাঠিয়েছেন। বুইসতু লিউতাম্মিমা মুকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রের পূর্ণাঙ্গ রূপ দান করার জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমাকে পাঠিয়েছেন, এবং সেই কার্য সম্পাদন করতে উনি শতভাগ সফল হয়েছেন। যেসব লোকেরা আইয়ামে জাহিলিয়ত বা অন্ধকার যুগের লোকেরা ছিল, সেই সব লোকেরা স্বল্পকালীন সময় 23 বৎসর সময় ওনার সাথে অতিবাহিত করার পর সেই উমর, সেই আবু বকর, সেই আবু হুরায়রা, সেই বিলাল, সেই আবু যর, যারা আইয়ামে জাহিলিয়তের মধ্যে ছিলেন, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শুধুমাত্র 23 বৎসর থাকলেন। ওনার আচরণ, ওনার কথাবার্তা সব কিছু নিজের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করলেন, প্রতিফলিত করলেন। তার পরবর্তীতে এই 23 বৎসর সময়ের মধ্যেই ওনারা নিজেদেরকে এতটুকু পরিবর্তন করে নিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকে বলা হয় গোল্ডেন এজ অফ ইসলাম যুগের মানুষ, যারা ইসলামের স্বর্ণ যুগের মানুষ। মানে এদের আচরণ এত উন্নত স্তরে গিয়ে পৌঁছে গিয়েছিল যে তাদের জীবনের মধ্যে কোনো কালিমা ছিল না, কোনো কলুষতা ছিল না। তারা যেভাবে ন্যায় বিচারক হয়ে গেলেন, মানুষের উপর অত্যাচার যারা এর আগে প্রতিনিয়ত করে চলতো, তারা এমন ন্যায় বিচারক হয়ে গেলেন। তারা মানুষের প্রতি সহমর্মিতা, সহানুভূতি দেখানোতে অগ্রগামী হয়ে গেলেন, এবং প্রত্যেক মানুষের
হাসি কান্নার সাথে শতভাগ সঙ্গী হওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গেলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমরা শুনেছি, আমরা সবাই এই ঘটনা জানি যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করার জন্য বের হয়েছিলেন। তারপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন। তিনি সেই পর্যায়ে গিয়ে পৌঁছেছিলেন যে যখন তিনি আমিরুল মুমিনিন, ইসলামী রাষ্ট্রের সম্রাট, সেই সময়ও তিনি রাত্রের বেলা ঘুমাতে যেতেন না। তিনি গড় গড় ছদ্মবেশে ঘুরে বেড়াতেন যে ওনার রাজত্বের মধ্যে যেসব প্রজারা রয়েছে কেউ কোনো কষ্টের মধ্যে আছে কিনা, কেউ কোনো অসুবিধার মধ্যে আছে কিনা। উনি রাজা হিসাবে উনি ভেবে নিয়েছিলেন যে আমার দায়িত্ব, আমার উপর কর্তব্য হচ্ছে আমার রাষ্ট্রের মধ্যে যেসব প্রজারা রয়েছে সবার অধিকার আমার উপর রয়েছে। কেউ কোনো অসুবিধার মধ্যে যদি থাকে, আমি যদি না জানি এবং সে সেই অসুবিধার মধ্যে নিমজ্জিত থাকে, তাহলে বিধাতার কাছে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এর জন্য দায়ী আমি থাকব। তো এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা আজও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও এই পৃথিবীর জমিনে নেই, কিন্তু ওনার আদর্শ, ওনার নীতিকথা, ওনার সব কিছু শুধুমাত্র মুখের কথাই নয়, কাগজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তার মধ্যে কেউ ব্যতিক্রম ঘটাতে পারবে না। আমরা যদি সেই আদর্শকে আজও অবলম্বন করি, সেই আদর্শের গুণে নিজেদেরকে যদি গুণান্বিত করতে পারি, তাহলে নিশ্চয় আমরাও সেই যুগের মতো, সেই মানুষগুলোর মতো আমাদের জীবনকেও আমরা ধন্য করতে পারব। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহা অনুষ্ঠানে আমি আমার ছাত্রছাত্রীদেরকে উপলক্ষ করে দু চারটা কথা বলতে চাই যে বর্তমান সময়ের ছাত্রছাত্রীরা বড় সৌভাগ্যবান একদিকে, এবং অন্যদিকে এই সৌভাগ্যতাই ব্যবহারের কারণে অনেকের জন্য দুর্ভাগ্য হয়ে যায়। সৌভাগ্য এজন্য বলছি যে এখনকার ছাত্রছাত্রীদের হাতে টেকনোলজি রয়েছে। আমাদের বড়রা যারা রয়েছেন তাদের কথা বলছি না, আমাদের সময়েও যখন আমরা ছাত্র ছিলাম তখন আমরা এই 3G 4G এগুলা ফোন পাইনি। এমনকি মোবাইল ফোন আমাদের অঞ্চলে ছিল না। যখন আমরা হায়ার সেকেন্ডারি লেভেলে পড়াশোনা করছি তখন আমাদের এদিকে 2005-06 সনে তখন মোবাইল ফোনের ব্যবহার কিছু কিছু আসতে শুরু করলো। কিন্তু এই যে স্মার্টফোন বা এই যে 4G 5G এখন চলছে, এগুলো আসার বেশি দিন হয়নি। তো যদি ছাত্রছাত্রীরা এর থেকে সুফল নিতে চায় তখন এর থেকে অনেক উপকৃত হবে, তাতে কোনো সন্দেহ নেই। আজকের ছাত্রছাত্রীরা, আমাদের স্যার ম্যাডামরা যা কিছু আমাদেরকে পড়িয়েছেন, আমরা যাচাই করার কোনো উপায় ছিল না। আমরা তা দ্বিতীয়বার দেখার, জানার কোনো আমাদের কাছে কোনো মাধ্যম আমাদের হাতে ছিল না। আজকের ছাত্রছাত্রীরা চাইলে তাদের ঘরে বসে পৃথিবী বিখ্যাত শিক্ষকদের কাছ থেকে তারা যে কোনো কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারে কি না বলো তো? আজকে তোমরা যারা আছো, মনে করো ভারতবর্ষের মধ্যে এখন খুব বেশি পপুলার একজন স্যার রয়েছেন, খান স্যার। তোমরা অনেকেই নাম জানো, তাই না? ফিজিক্সওয়ালা রয়েছেন। তো এরা অনেক ভারত বিখ্যাত একজন শিক্ষক রয়েছেন। আমরা আমাদের সময় হলে আমরা তো ওদের নামই জানতাম না। কিন্তু তোমরা চাইলে, তোমরা মনে করো বিজ্ঞানের একটা বিশেষ একটা বিষয়ের তোমাদের ক্লিয়ার হয়নি, তোমরা আটকে গেছো। তোমরা গণিতের একটা ফর্মুলা তোমাদের ক্লিয়ার হয়নি, তোমরা আটকে গেছো। তোমরা ইতিহাসের কোনো একটা জিনিস বুঝতে পারছো না। তোমরা ইকোনমিক্সের একটা সূত্র তোমাদের মাথায় মগজে ঢুকছে না। তুমি চাইলে তোমার বিছানায় শুয়ে ভারত বিখ্যাত, পৃথিবী বিখ্যাত শিক্ষকদের ক্লাস থেকে সেই কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করে নিতে পারো। এই সুযোগ তোমাদের হাতে রয়েছে। তোমরা যে কোনো একটা কোয়েশ্চেনের আনসার, এখন তো এই বছর বা 2 বছর থেকে দেখছি AI এসে গেছে। তো এর মাধ্যমে তুমি শুধুমাত্র বলে দেবে, তোমাদের কাছে সেই কোয়েশ্চেনের আনসার হুড় করে এসে যাবে, তাই না? এত সহজ পদ্ধতি, যদি এটার সদ্য ব্যবহার করো তখন তোমাদের জন্য এটা আশীর্বাদ স্বরূপ হবে। আর মোবাইল যদি হাতে নিয়ে শুধুমাত্র, বিশেষ করে ছেলেরা গেমের মধ্যে নিমজ্জিত থাকে আর মেয়েরা রিলস, ইনস্টাগ্রাম, ইউটিউবের মধ্যে নিমজ্জিত থাকে, তাই না? তো যদি তোমাদের সময়গুলো এটার মধ্যে ব্যয় করো, এবং এই যে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ যেটাকে আমি বলেছি, সেটাকে যদি তোমরা সেইভাবে ব্যয় করো তখন তোমাদের জন্য এটা অভিশাপ। এজন্য আজকালকার সময়ে যতগুলা ছাত্রছাত্রীর রেজাল্ট ভালো হয়,
এই ভালো হওয়ার পিছনে কিন্তু এই টেকনোলজির 95%, আমি বলবো কারোর জন্য 100% অবদান। আর যাদের রেজাল্ট খারাপ হয় তাদের ক্ষেত্রেও সেইভাবে 90 থেকে 95 বা 100% এই টেকনোলজির অবদান। কথাটা বুঝতে পারছো? তো আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হই, তখন আমরা এই মোবাইলটি হাতে নেওয়ার পর আমাদের মনে আসবে যে আমি এখানে কি দেখলে আমার জন্য লাভ হবে, কি দেখলে আমার জন্য ক্ষতি হবে, কি দেখলে আমার জন্য পুণ্য হবে, কি দেখলে আমার জন্য পাপ হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, সেই সময় মোবাইল ফোন ছিল না বলে মোবাইল ফোনের ব্যাপারে কোনো নির্দেশনা নেই নাকি? নিশ্চয়ই আছে। আমি প্রথমেই বলেছি যে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পর্যায়ে আমরা মহানবীর নির্দেশকে আমরা পাবো এবং সেটাকে মান্য করা আমাদের ওনার অনুসারী হিসাবে আমাদের জন্য প্রয়োজন। তো যদি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, তাহলে আমরা কোনো অশ্লীল ভিডিও এটার মধ্যে দেখতে পারবো না, এটার মধ্যে আমাদের কোনো লাভ হয় না, ক্ষতি হয় বা কোনো লাভ হয় না এমন কোনো জিনিস এটার মধ্যে আমরা করতে পারবো না, আমরা দেখতে পারবো না। তো আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সেগুলোর মধ্যে আমরা নিমজ্জিত থাকি। হ্যাঁ, জীবনের মধ্যে আমাদের অনেক সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়, অনেকের পারিবারিক অসুবিধার সম্মুখীন হতে হয়, অনেকের পারিপার্শ্বিকতার সঠিক অবস্থার মধ্যে নেই, এমন অবস্থা আমাদের জীবনের মধ্যে অনেকের আসে। এখানে যারা ছাত্রছাত্রীরা রয়েছে, অনেকে ক্লাস 10 ক্লাস 12 পরীক্ষা দেবে, তোমাদেরও অনেক সঙ্গীন সময়ের মুহূর্তের সাক্ষী হতে হবে। রবীন্দ্রনাথ বড় সুন্দর বলেছিলেন, বিপদে মুরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি করি না যেন ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি জয়। তো সেই অসুবিধার মধ্যে আমরা হার মেনে নিলে আমাদের জন্য হবে না। আমরা সেই অসুবিধাটিকে সঠিক উপায়ে অতিক্রম করার পন্থা আমাদের গুরুজনদের কাছ থেকে নিতে হবে, আমাদের অভিভাবকদের কাছ থেকে নিতে হবে, বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ থেকে আমাদেরকে নিতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তো আমার ডক্টর মাহবুবুর রহমান স্যার বলেছেন যে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যদি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের জীবনকে পরিবর্তন করার পণ নিয়ে, সংকল্প নিয়ে যদি এই অনুষ্ঠান থেকে আমরা চলে যেতে পারি, তাহলে আজকের এই যে আয়োজন, তোমাদের যে উৎসাহ উদ্দীপনা, এই সব কিছু সার্থক হবে। আর যদি এটা শুধুমাত্র আমাদের আশা, আমাদের ফটোশ্যুট করা আর কিছু একসাথে উদযাপন করা, খাওয়া দাওয়া ছাড়া আর আমাদের কোনো লাভ না হয়, তাহলে এই আয়োজন সব কিছু বৃথা। সম্মানিত উপস্থিতি, আমি এখানে অনেক গুণীজনেরা রয়েছেন এবং সারাদিন আমি বলতে চাই যে অনেকটা ক্লান্ত হয়ে গেছো কথা শুনতে শুনতে, বলতে বলতে, তাই আমি আমার কথাগুলোকে বেশি দীর্ঘায়িত করতে চাইছি না। আমি সর্বশেষ সবার কাছে এই আবেদনটুকুই রাখছি যে আজকের আমাদের এই আয়োজন, এই কষ্ট, এই উৎসাহ যাতে বৃথা না যায়, এটাকে আমরা কার্যকরী করতে হবে এবং তা সম্ভব হবে যখন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজেদের জীবনে রূপায়িত করব। এ মহাবিদ্যালয়ের সাথে আমারও নাড়ির টান রয়েছে, এজন্য যে এই প্রতিষ্ঠানেই আমার আম্মাজান, আমার মা এখানেই পড়াশোনা করেছেন। 1983 খ্রিস্টাব্দে এখান থেকে মেট্রিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আমার মা এখান থেকে। তো এই জন্য এই প্রতিষ্ঠানের গল্প, এখানে যেসব গুরুজনেরা ছিলেন ওনাদের নাম, অনেক কিছু আমার জানা। ব্যক্তিগতভাবে কারোর সাথে হয়তো পরিচয় নেই, কিন্তু যেমন মাসুক আলী স্যার, মিহির কান্ত স্যার, আব্দুর রহমান স্যার, এরকম অনেক স্যারদের নাম আমি একদম ছোট্ট বয়স থেকে শিখেছি, শুনেছি আমার মায়ের কাছ থেকে। তো আমি হয়তো 2015 বা 16 সালে একবার এসেছিলাম, তখন আমার মা জীবিত ছিলেন। আমি যখন গিয়ে বলেছিলাম, আম্মা আপনার স্কুলে গিয়েছিলাম আজকে, উনি অনেক আনন্দিত হয়েছিলেন, খুশি হয়েছিলেন। আজকে উনি আমাদের মধ্যে নেই। আজকে আমি ঘরে গিয়ে আর বলতে পারবো না যে আম্মা আজকে আপনার স্কুলে গিয়েছিলাম। এজন্য মনের মধ্যে অনেক আক্ষেপ হচ্ছে, দুঃখ হচ্ছে। আপনাদের সবার কাছে আমি মায়ের জন্য দোয়া প্রত্যাশী এবং তোমাদের সবাইকে এতটুকুই বলতে পারি যে জীবন থাকতে বাবা মায়ের মনে কখনো কষ্ট দিও না। যখন একবার হারাবে তখন কিন্তু খুঁজে পাবে না। আর
তুমি তোমার ভুল স্বীকার করার জন্য খুঁজে পাবে না, ক্ষমা ভিক্ষা করার জন্য খুঁজে পাবে না, ওনার সেবা শুশ্রূষা করার জন্য খুঁজে পাবে না। তখন ভাববে যে আমাকে বকা দেওয়ার জন্য হলেও আমার মা বাবাকে থাকার প্রয়োজন ছিল এই পৃথিবীতে। তো এজন্য আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজক বৃন্দ, বিশেষ করে আমার আমিনুর স্যারকে, আমার প্রিন্সিপাল স্যারকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সবার উজ্জ্বল ভবিষ্যৎ, বিশেষ করে যেসব ছাত্রছাত্রীরা ফাইনাল পরীক্ষায় আগামীতে অবতীর্ণ হবে, সবার আশু ভালো হওয়ার কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের ইতিরেখা এখানে টানছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মৌলানা ইকবাল সাহেবকে।